সাদাকাতুল ফুকারা, এক নম্বরে যাকাত দিবেন ফকির। কারা? ফকির। দুই নম্বরে ওয়াল মাসাকিন, যারা মিসকিন। মিসকিন কাদেরকে বলা হয় জানেন? সম্পত্তি মোটামুটি আছে, কিন্তু মোটামুটি চলে ফিরে খেয়ে থাকতে পারেন, বাড়ির জায়গাটা আছে, থাকা পড়া জায়গাটা আছে, তারা। ওয়াল মাসাকিন, এক নম্বরে ফকির, দুই নম্বরে মিসকিন। দেখেন, এদেরকে যাকাত দেওয়া আপনার জন্য ফরজ, এই জন্য এগুলো বলে দিলাম। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়ের কর্মচারী, এটা বাংলাদেশে নাই, যাকাত আদায়ের কর্মচারী নাই। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, চিত্ত বিনোদন বা চিত্ত আকর্ষণ। হিন্দু মুসলমান হবে বা হয়েছে, হতে যাচ্ছে, একটা ঘর নাই, একটা বাড়ি নাই, কিভাবে কি করবে, মুসলমান হয়ে কোথায় থাকবে, আপনার কাছে প্রশ্ন রেখেছেন। আপনি কি করবেন? আপনার যাকাতের টাকা দিয়ে তাকে একটা ঘর করে দেন, তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, একটা বাসস্থান তৈরি করে দেন। ওয়াফির রিকাব, দাস মুক্তি। কি মুক্তি? দাস মুক্তি। আমাদের দেশে যেহেতু দাস প্রথা চালু নেই, পৃথিবীর মধ্যে এখন যেহেতু দাস প্রথা মনে হয় কোথাও চালু নেই, দাস দাসে কেনা বেচা এটা নাই, সেই দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরামের দৃষ্টি হলো জেলবন্দি। যাদেরকে অন্যায় ভাবে জেলে নেওয়া হয়, অন্যায় ভাবে যাদেরকে জেল জুলুম করা হয়, ওই জেল থেকে মুক্ত করার জন্য আপনি আপনার যাকাতের অর্থ দিয়ে তাকে ছাড়াতে পারবেন। ওয়াল গারিমিন, এরপরে হলো ঋণগ্রস্ত ব্যক্তি। কোন ব্যক্তি? এক ব্যক্তি আপনার কাছে টাকা, আপনি এক ব্যক্তির কাছে টাকা পাবেন, দিতে পারতেছে না বা দেওয়ার মতো সাধ্য নেই। আপনি তার কি করেন? বলেন, ভাই আপনার টাকাটা দিতে হবে না, আমি টাকাটা আপনাকে ছেড়ে দিলাম। কিন্তু যদি হয়তো ওই লোকটা একটু প্রেস্টিজওয়ালা, হয়তো দেখা যায় যে আপনার টাকাটা দিতে চেয়েও দিতে পারতেছে না, এই মুহূর্তে যদি আপনি তাকে বলেন আমার যে যাকাতের অংশ আছে আপনাকে আমি যাকাত দিয়ে দিলাম, ওই ব্যক্তি খুশি হবে না, ওই ব্যক্তি বেজার হবে। আপনার যদি সাধ্য থাকে আপনি বলবেন, ভাই হাত ধরে কোলাকুলি করে কানে কানে গিয়ে বলে দেন, ভাই আপনার কাছে আমি 10 টাকা পাইতাম না, ওইটা দিতে হবে না, আমি ওটা ছেড়ে দিলাম। ওয়াল গারিমিন, এরপর হলো ওয়াফি সাবিলিল্লাহ, ওয়াফি সাবিলিল্লাহ, এরপর হলো যারা আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহর পথে জিহাদ করে 6 নম্বর শর্ত, যারা আল্লাহর পথে জিহাদ করে। কিভাবে? যারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, রাষ্ট্র ক্ষমতা ইসলামকে আনতে চায়। আমার কথা না কিন্তু, কার কথা? ওয়াফি সাবিলিল্লাহ, যারা নাকি জিহাদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে চলছে, তারা জিহাদ করার জন্য, এই দাওয়াতি কাজ করার জন্য একটা মোটরসাইকেল কিনতে পারতেছে না। আপনি কি করবেন? যাকাতের টাকা দিয়ে ওই ছেলেপেলেদেরকে, ওই মুরব্বীদেরকে, ওই ভাইদেরকে একটা মোটরসাইকেল কিনে দিবেন। তোমাকে মোটরসাইকেল কিনে দিলাম, তুমি ইসলামের কাজে বিভিন্ন দিকে দৌড়াও, তাই আমি তোমাকে একটা মোটরসাইকেল আমি কিনে দিলাম। এই কাজগুলি সাহাবায়ে কেরামদের যুগে তারা করত কি? ওয়াফি সাবিলিল্লাহ মানে হলো তারা যাকাতের অর্থ দিয়ে তীর, ধনুক, বল্লম, বর্ম, অস্ত্র এগুলি তারা কিনে দিত, কিনে দিয়ে বলতো জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়াফি সাবিলিল্লাহর পথে যারা রয়েছে তাদেরকে আমরা কিনে দিলাম। যেহেতু এখন তীর নাই, ধনুক নাই, বল্লম নাই, বর্ম নাই, ঘোড়া নাই, আপনার ঘোড়ার পরিবর্তে মোটরসাইকেল তো আসছে না? হ্যাঁ, হুজুররা কোনোদিন বা জিহাদ ফি সাবিলিল্লাহ যারা কাজ করে তারা কোনোদিন বলবে না, ভাই আমার তো একটা এসএমজি নাই, একটা অটো রাইফেল যদি থাকতো আমার তাহলে আমি দিন কায়েম করে ফালাইতাম। বলছে? বলে নাই। হুজুর কো বড় অস্ত্র হলো কোরআন। এই কোরআন নামক অস্ত্র যার কাছে আছে পৃথিবীর কোনো কিছু সে ভয় করে না। এই জন্য তিনি, আপনি যদি পারেন দ্বীনের কাজ করার জন্য এমন কিছু করে দিবেন। ওয়াফি সাবিলিল্লাহ। আর 7 নম্বর হলো ওয়াবিনিস সাবিল, যারা ইবনে সাবিল আছে, যারা পথিক আছে। ইবনে সাবিল বলতে বোঝানো হয়েছে এক লোক চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে, হঠাৎ করে ঢাকার গুলশানে এসে চক্করের খপ্পরে পড়ে তার এটিএম কার্ড, তার মোবাইল, তার যেখানে আছে সব কিছু নিয়ে গেছে। ওই লোকটা দেখতে হ্যান্ডসাম, ধনাঢ্য পরিবারের লোক, কোটিপতি, কিন্তু এখন তার কাছে এটিএম কার্ডও নাই, বিকাশও নাই, কিচ্ছু নাই, টাকা তোলার কোনো সিস্টেম তার কাছে নাই। ওই ব্যক্তি এসে আপনার কাছে যদি বলে, ভাই আমি বিপদে পড়ছি, আমারে কিছু টাকা দেন, আপনি টাকা দিবেন? দেখছেন, ইমাম সাহেব কিন্তু বলে দিচ্ছে না দেবো না, কারণ সমাজের চিত্র এইটা। তারে দিবেন? ওই মিয়া তোমার দেখতে তো জীবনও ভিক্ষুকের মতো মনে হয় না, কিসের টাকা চলবে ধরো হয় না। আসলে ওই লোকটা তো বিপদে পড়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পঙ্খিরাজের ঘোড়ায় চড়ে এসো তোমার কাছে হাত বাড়ায়, তুমি অন্তত খালি হাতে ফিরাইয়া দিও না। যদি খালি হাতে ফিরিয়ে দিতে হয়, সুন্দর একটি মার্জিতপূর্ণ ভাষা দিয়ে বলে দাও,
আমাকে এই মুহূর্তে আপনি মাফ করেন। দেওয়ার মতন কোন অর্থ আমার কাছে নাই। আল্লাহ তাআলা বলছেন লাম নাকুন মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুতঈমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার জন্য দুইটা কারণ হবে, আমরা মুসল্লি ছিলাম না আর মানুষদেরকে খাদ্য দিতাম না। সুতরাং আর আমি কথা বাড়াতে চাই না। যাকাত আদায় কিভাবে করবেন, কেমনে করবেন বলে দিলাম। প্রশ্ন যদি থাকে সামনের সপ্তাহে আবার বলবো। আজকে আমি দুটি কথা বলে শেষ করতে চাই। এক নম্বরের কথা হলো, রমজান মাস আসছে, এটা দানের মাস। শুধু যাকাত বললাম আপনার সম্পদ পবিত্র করার জন্য, তবে এটা কিন্তু স্পেশাল একটা দানের মাস। দানের মাস না, কত গুণ বাড়িয়ে দিবেন? 70 থেকে 700 গুণ পর্যন্ত। আমার ভাইরা, আমাদের মসজিদের দ্বিতীয় তলা পর্যন্ত রয়েছে, তৃতীয় তলাতে একটা ছাদ দেওয়ার মতো ব্যবস্থা আমরা রমজানের পর থেকে শুরু করবো, যেন আমরা একটা ছাদ দিতে পারি। অসংখ্য ভাইরা ছাদের উপর